আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছে। তো আমাদের গোলাপ কাটা প্রায় শেষের দিকে। এখন ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে বলের মধ্যে ভরে বাসায় নিয়ে যাব। তো আপনারা দেখতেই থাকুন। ফুল কাটার পর ফুলগুলোকে সুন্দর করে পানিতে ভিজিয়ে তারপর বলে করে নিয়ে যেতে হয়, কেননা ফুলগুলো যাতে সতেজ ও সুন্দর থাকে সেই জন্য। ও হচ্ছে আমার ছোট ভাই, ওর নাম আবু বক্কর। প্রতিদিন ফুল কাটার কাজে ও আমাকে সাহায্য করে। এটা হলো নতুন বাগান আমাদের। আলহামদুলিল্লাহ এই বাগানে অনেক ফুল হচ্ছে এখন, কেননা কিছুদিন আগে প্রায় 50 থেকে 60 হাজার টাকার খাবার দিয়েছি এই বাগানে। সেখানে ছিল গোবর, সার, খোল ইত্যাদি। 15-20 জনের মতো শ্রমিক কাজ করিয়েছে এই বাগানে, এই জন্য এত টাকা খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ খরচের পরিমাণ যেমন, ইনকামের পরিমাণও তেমন। আল্লাহ তাআলা আমাদের বাগানে ভরপুর ফুল দিয়েছে, সামনে আরও হবে। এখন ফুলের দাম একটু কমেছে, এখন বিয়ের কাজটা একটু কম। জানুয়ারি মাসে প্রায় বিয়ের কাজ অনেক শুরু হয়, এবং ফেব্রুয়ারির কথা তো না বললেই নয়। ভালোবাসা দিবস, এই দিবস সেই দিবস তো আছেই। তখনও আলহামদুলিল্লাহ অনেক ফুল হবে। আশা করি আমাদের খরচটা উঠে আসবে। এত টাকা খরচ করার পর বাগান থেকে তাকালে মন ভরে যায়, কেননা বাগান পুরো শাখায় ভরে গেছে। আর সেই শাখাগুলোতে কিছুদিনের মধ্যেই গোলাপ চলে আসবে, আর ওই শাখা থেকেই বাগান হবে শক্তিশালী। আমাদের এই বাগানটা হলো নতুন বাগান, গত বছর রোপণ করা। তাই এখন বাগানে যত খাবার দেওয়া যাবে ততই শক্তিশালী ও লম্বা হবে। আর বাগানে যত ফুল ফুটবে বিক্রিও তত বেশি হবে। বাগান মূলত ব্যবসার জন্য না। আপনারা যারা বাগান করবেন দেখবেন মনও ভালো থাকে, মনের ভিতর অন্যরকম একটা শান্তি কাজ করে। কেননা একটি মানুষ যখন সবসময় ফুলের সাথে থাকে তার মনটা সবসময় আনন্দিত উৎফুল্লিত থাকে, মনটাও ফুলের মতো থাকে। আর আরেকটি কথা না বললেই নয়, আপনারা যারা ঘুরতে আসতে চান তারা এখন ঘুরতে আসতে পারেন, কেননা এখন অনেক বেশি ফুল সবার বাগানে কম বেশি। এখন আসলে সবার মন ভালো লাগবে। আর আরেকটি কথা বলি, যারা বাগানে ঘুরতে আসবেন, রাস্তার পারে যাদের বাগান, অনুমতি না নিয়ে বাগানে প্রবেশ করবেন না, কেননা সব মানুষ একরকম না। কিছু কিছু মানুষ আপনার সাথে অন্যরকম ব্যবহার করতে পারে, বিষয়টা বুঝে নেন। তাই এই বিষয়টা মাথায় রাখবেন, যাতে না বলে কারো বাগানে প্রবেশ না করেন, সেই দিকটা খেয়াল রাখবেন। এছাড়া আলহামদুলিল্লাহ সব দিকেই সব ঠিকঠাক আছে। মানুষ হিসেবে গোলাপ গ্রামের মানুষগুলো অতটাও খারাপ না। তাছাড়া ভালো মন্দ মানুষ সব জায়গায় আছে। আর এদিকে কথা বলতে বলতে আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। ফুল ওর মাথায় তুলে দিলাম, কারণ সামনে আমার বাইক। দুজনে মিলে একসাথে চলে যাব। আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই। আসছি সামনে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।